জয়গুরু, জয়গুরু সকলকে। শুভ দুপুরের পবিত্র জয়গুরু জানাই সকলকে। আমার প্রিয় পরমের রাঙা চরণে আমার আভূমি অনন্ত কোটি প্রণাম জানাই। নীতি অধ্যায় অনুসূতি গ্রন্থের থেকে পাঠ, নীতি অধ্যায়ের একটি বাণী আজ আমি একটু আলোচনা করার চেষ্টা করব। ঠাকুর তো প্রায় 26,000 বাণী রেখেছেন আমাদের জন্য, আর আমরা সেগুলো পাঠ করি। প্রার্থনার পরেই আমরা সেগুলো পাঠ করি। তো এই বাণীটি আমরা সকলেই জানি যে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমি আমার বোধে একটু বলার চেষ্টা করছি, কারণ ঠাকুর আমাদের বলেছেন যে নিত্য যজন যাজন ইষ্টভীতি সস্তবিনী সদাচার এই পঞ্চনীতি নিত্য পালন করার কথা বলেছেন। তাই যজন মানে আমি করে ওঠা, আমি করব ঠাকুরের কথাগুলো, আর যাজন মানে আমি যা করছি তা অন্যকে আমি বলবো। তো এখানে ঠাকুর বলছেন নীতি অধ্যায়ে যে না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। আমরা অনেক সময় কিছু করি না, অর্থাৎ শুধু পাওয়ার আশাটা রাখি। কিছুই পেলাম না হা হুতাশ করি। কিন্তু ঠাকুর বলছেন করাই পাওয়ার জননী। হও, করো, পাও। আগে তার সদ্দীক্ষায় দীক্ষিত হও, তারপর তিনি যা বলেন সেগুলো করো, পাওয়া তোমার আপনিই ঘটবে। তাই ঠাকুরের এমন সুন্দর একটি বাণী যে না করে যে পেতে চায়, অর্থাৎ আমরা কিছুই করছি না, তার অনুশাসনবাদ, তার পঞ্চনীতি পালন করছি না, কিন্তু তার কাছে শুধু দাও 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 করছি। ঠাকুর আমাদের সব কিছু দিয়েই রেখেছেন, করতে হবে। আমাদের নিত্য নাম ধ্যান করতে হবে, আর তার বলাগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অতি প্রত্যুষে যে আমাদের উঠবার কথা বলেছেন ঠাকুর, ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলেছেন। ব্রহ্ম মুহূর্তে উঠলে আমাদের সারাদিনের কাজটা একটু গুছিয়ে নিতে পারি। এটা হলো প্রথম কথা। আমরা যারা আর্য, যারা আমরা সনাতন ধর্মকে নিয়ে চলছি, যারা আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, সদ্দীক্ষায় দীক্ষা নিয়েছি, তারা আমরা ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা যে আমার দয়াল ঠাকুর বলেছেন যে অতি প্রত্যুষে নাম ধ্যান করো। নাম ধ্যান করে তাকে আহ্বান করে আমরা তাকে সুন্দরভাবে বসতে দিই। তারপর আমরা তাকে ইষ্টভীতি নিবেদন করি। ইষ্টভীতি আমার প্রাণের অর্ঘ্য, আমি তাকে নিবেদন করলাম। তিনি দয়া করে ইষ্টভীতি আমার কাছ থেকে নিচ্ছেন আমারই মঙ্গলের জন্য। আমি তাকে দিয়ে উদ্ধার করছি না, আমি নিজে উদ্ধার হবার জন্যই আমি করছি। ঠাকুর আমার মঙ্গলের জন্যই বলেছেন আমার ইষ্টভীতি করার কথা। ঠাকুর বলছেন ইষ্টভীতি হচ্ছে পঞ্চ মহাযজ্ঞের এক যজ্ঞ, কর্মফল ত্যাগ। এই যে আমরা সারাদিনে যা কর্ম করি, করে যে আয় করি, কেউ চাকরি করি, যে যাই কাজ করি না কেন, সেখান থেকে তো আমাদের কিছু রোজগার হয়। রোজগারে না করলে আমরা খাবো কি? তাই আমাদের রোজগার করতে হবে। কেউ বাইরে চাকরি করে, আজকাল ছেলে মেয়ে সকলেই কিন্তু চাকরি করে। তো সেই অর্থ আমরা যা রোজগার করছি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সেখান থেকে কিছু আমি আমার ইষ্ট কাজে নিবেদন করব, মঙ্গলযোগ্য। তাই পরম দয়াল এই আমার হাত দিয়ে আমার এই মঙ্গলটা তিনি করিয়ে নিচ্ছেন। মঙ্গলের হাত ধরে যদি আমার জীবন চলে, দিন শুরু করি, তাহলে সারাটা দিন আমার ভালো যায়। তাই এই কর্মগুলো আমাদের করতে হবে, ভালো ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে, মানুষকে সেবা দিতে হবে, সকলের জন্য ভালো ভাবনা রাখতে হবে। আমি মুখে বলছি যে আমি সকলকে ভালোবাসি, আমি সকলের প্রতি ভালো ব্যবহার করি, কিন্তু সত্যিই কি করি না নিজের স্বার্থ নিয়ে চলি। আমি যদি অন্যের গুণগান না করি, অন্যের
শুধু দোষটা দেখি, তার গুণের কথা না বলি যে অমুক মানুষটি কিন্তু খুব ভালো। অনেকেই আছে এমন যে যদি কারোর প্রশংসা সে কিছুতেই করতে চায় না, কীরকম একটা মুখটা বেজার করে, প্রশংসা তার মুখ দিয়ে আসে না। অথচ সে যখন কিছু কথা বলে সেখানে দেখায় যে আমি বিশাল কিছু করি, কিন্তু বাস্তবে মানুষটির সঙ্গে মিশলে বোঝা যায় সেই মানুষটির কাছ থেকে আমরা কোনো প্রশংসা কারোর পাই না, ভালো কাউকে বলেই না, ভালো ব্যবহার দেয়ই না। সবসময় কেমন একটা নিজে একটা বিশাল একটা জ্ঞানীগুণী মানুষ মনে করে নিজেকে। এগুলোও কিন্তু ঠিক নয়। সকলকে যোগ্য সম্মান আমি যদি না দিই, আমি সম্মান পাবো কী করে? তাই ভালো ব্যবহার দিলে ভালো পাবো, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু আমাকে করতে হবে। তাই ঠাকুর সুন্দরভাবে বললেন যে না করে যে পেতে চাই, আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করলাম না, কাউকে কিছু সেবা দিলাম না, আর আমি আশা করলাম মানুষ আমার জন্য করবে, তাই কি হয়? হয় না। তুমি যা করবে সেটাই শত গুণ হয়ে তোমার কাছেই ঘুরে আসবে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, অন্যের কথাটুকুও ভাবতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে। খোঁজ করলে দেখা যায় যে মানুষগুলো বড় বড় কথা বলে, খোঁজ করলে দেখা যায় পাড়া প্রতিবেশীতে তাদের কোনো যোগাযোগ নেই, কেউ তাদের সঙ্গে কথা বলে না, এক ঘোড়া একদম একদিকে থাকে। বললে বলে কি আমরা কারোর সঙ্গে কথা বলি না, নিজের নিয়েই থাকি বাপু। কিন্তু তাহলে তুমি কি করে হলে ঠাকুরের মানুষ? তুমি তো ঠাকুরের মানুষ নও। ঠাকুর কি বলছেন? পাড়া প্রতিবেশীর খোঁজ রাখতে হবে। পড়শিরে তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সকালে উঠে ইষ্টভীতি আমরা নাম ধ্যান ইষ্টভীতি প্রার্থনা সমস্ত কিছু করার পর একটু খোঁজ খবর নিতে হয়, সমস্ত দিক ঠিক আছে তো পাড়াতে, আমি যেখানে থাকি সেই মানুষগুলোর সঙ্গে একটু খোঁজ খবর নিতে হয়, সকলেই ভালো আছে তো। কাউকে যদি দেখতে না পাই, এই কেন দেখতে পাচ্ছি না গো মাসিমাকে, কি হয়েছে মাসিমা, ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো, এই দুটো ভালো কথা বললাম, ভালো ব্যবহার করলাম, করলে আমারই ভালো, তাহলে আমি ভালো ব্যবহারটা পাবো। তাই করাই পাওয়ার জননী, যা করব তাই পাবো। বাড়িতে কাজের মানুষই আসুক, বাগান পরিষ্কার করতে আসুক, বা যারা এই যে জমাদার বা আরও যারা এই রকম টাইপের মানুষ যারা থাকে, তাদেরও প্রতিও কিন্তু আমাদের কিন্তু একটা ভালো ব্যবহার দিতেই হবে। এই গরমকাল এসেছে, যে গ্যাসের সিলিন্ডার দিতে এসছে যে দাদাটি, সে কষ্ট করে গ্যাসের সিলিন্ডারটা আমার 2 তাল্লা হোক 3 তাল্লা হোক সেই ঘরে সেই লিফট সে পৌঁছে দিচ্ছে কাঁধে করে। তো সেই দাদাটাকে আমাকে, দাদা গরম পড়েছে, একটু জল খাবে, একটু শরবত খাবে, একটু বসে নাও। যদিও তাদের সময় থাকে না, তারা বড্ড ব্যস্ত মানুষ, কিন্তু আমার দুটো ভালো ব্যবহারে সেই মানুষটা কিন্তু তৃপ্তি পাবে যে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। অনেকেই বলি আমরা যে ও তাদেরকে তো 5টা টাকা 10টা টাকা দিচ্ছি, সেটা তো তাদের মজুরি, সে অতটা বয়ে এনে দিল আমি দিলাম, কিন্তু আমার ভালো ব্যবহারটা, এ তো আমাকে কষ্ট করতে হচ্ছে না, আমার এই মুখ দিয়ে ভালো ব্যবহারটা, দাদা বলে তাকে একটু আমি সম্বোধন করলাম, ভদ্র ব্যবহারটুকু দিলাম, আমার শিক্ষার পরিচয় এটা, এটা আমার শিক্ষার পরিচয়। বা যে বাগান পরিষ্কার করছে, সে রোদে গরমে হয়তো বাগান পরিষ্কার করছে, তাকে একটু ঠান্ডা জল দিলাম, একটু বললাম একটু জিরিয়ে নাও, বসে নাও, তারপর করবে। এই ভালো ব্যবহারটা দিলে সেই মানুষটা তৃপ্ত হবে। আসল কথা সেই মানুষটা তো তৃপ্ত হবে, তার মধ্যে যে আমার গুরু ভাই আছে, মানে গুরু রয়েছেন, আমার পরম পিতা রয়েছেন, সেটা আমাকে দেখতে হবে। তার মধ্যেও তো ভগবান আছে, ঈশ্বর সবার মধ্যে আছে, তো সেই ভালো ব্যবহার দিতে হবে। পাড়ার যে পোষ্যগুলো থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, যাই থাকুক, তারা তো সে আমাদের জন্যেই থাকে, তারা তো রান্না করে খেতে পারে না, তাহলে তাদেরকেও আমাকে কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে।
আধখানা রুটি দিলাম, একটুখানি ভাত দিলাম, গরমকাল একটু বাটিতে করে জল দিলাম, ছাদে পাখিরা ঘুরে বেড়াচ্ছে, একটু ঠান্ডা জায়গায় যদি একটু জল রেখে দিলাম, তারাও তৃপ্তি করে খেতে। এই যে করতে হবে, করলে সেটা পরম পিতার কাছে আমাদের জমা থাকবে। জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।